মাধ্যমে, সেটা হতে পারে আমি, হতে পারে XYZ যে কোনো ব্যক্তির মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজনেসটা কি আপনি তার জন্য করবেন না আপনার জন্য করবেন, এটা আগে বুঝতে হবে। যেমন আপনাকে কিছু প্রশ্ন করে যদি আমি, যে আপনার আগামী 2 বছরের প্ল্যান, যেমন এই 2 বছরের প্ল্যান যদি বলতে চাই তাহলে এটাও বলতে হয় যে গত 2 বছর যেভাবে কাটিয়েছেন আপনি যদি আগামী 2 বছর সেম ভাবে কাটান, তাহলে গত 2 বছরের অ্যাচিভমেন্ট যাহা যা আছে আপনার আগামী 2 বছরের অ্যাচিভমেন্ট তাই হবে, রাইট অর রং? হ্যালো, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাহলে 2 বছরের অ্যাচিভমেন্ট যা ছিল গত 2 বছর, আগামী 2 বছরের অ্যাচিভমেন্ট তাই হবে। আর যদি বলেন যে না আমি একটু চেঞ্জ করতে চাই, আগামী 2 বছর, আগামী 2024-25 সাল আমি চেঞ্জ করতে চাই, আমি ওরকম থাকতে চাই না, আমি যদি প্রবাসী হয়ে থাকি তাহলে আগামী 2 বছরের মধ্যে আমার স্যালারির দ্বিগুণ 3 গুণ পয়সা আমি ডিএক্সএন থেকে ইনকাম করতে চাই এবং উইথিন শর্ট টাইমের মধ্যে বাংলাদেশে আসতে চাই। আপনি যদি ম্যারিড পার্সন হয়ে থাকেন, আপনাকে আপনার ছেলে মেয়ে ওয়েট করছে, আপনার ওয়াইফ আপনার জন্য ওয়েট করছে, আপনি অবশ্যই আগামী 2 বছরের মধ্যে বিদেশটাকে আপনি ছুটি জানান। অথবা আপনি ফ্রিডমে আসেন, ফ্রি আসেন, যাতে খুব টেনশন ফিল করতে না হয়। আগামী 2 বছরের মধ্যে আপনি একটা ফ্রিডম লাইফে চলে আসেন, যেখানে আপনি হয়তো বিদেশ আসবেন যাবেন কিন্তু মেন্টালি প্রেশার থাকবে না। আগামী 5 বছরের মধ্যে আপনার প্ল্যান কি? আগামী 5 বছরের মধ্যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে চান, টাইম ফ্রিডমে চলে আসতে চান। যদি এরকম কিছু চান, আপনি যদি ট্রাভেলিং করতে চান ইন্টারন্যাশনালি, আপনি যদি সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আপনার বন্ধু পেতে চান, আপনার বিভিন্ন দেশে যদি আপনার নেটওয়ার্ক তৈরি করতে চান, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটাকে সামনে নিয়ে এগোতে থাকেন। নাম্বার ওয়ান হচ্ছে কি? নাম্বার ওয়ান হচ্ছে একটা সঠিক কোম্পানি ডিএক্সএন। তো সঠিক কোম্পানি ডিএক্সএন এটা আপনি বুঝবেন কিভাবে? কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে বলি, এবং সঠিক কোম্পানি চুজ করে আপনি যদি নির্বাচন করে কাজ করেন তাহলে সেখানে আপনার কেরিয়ার কতটুকু সিকিউর। যেমন একটা সঠিক কোম্পানি নির্বাচন করার জন্য কিছু ক্রাইটেরিয়াও যারা বড় বড় আপনার গবেষণা করে, যারা অর্থাৎ কোম্পানি নিয়ে গবেষণা করে, তারা বলছে যে এই 6টা স্ট্র্যাটেজি যদি ফুলফিল করতে পারে কোনো একটা কোম্পানি, তার মানে ধরে নিতে পারেন সেটা হচ্ছে স্টেবল একটা কোম্পানি। নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্টের স্কিল, দক্ষতা। এখন ম্যানেজমেন্ট ডিএক্সএন যে স্কিল বা দক্ষ স্কিল, এটা আপনি বুঝবেন কিভাবে? বা আমি এটাকে আমার কথাটা বললে আমি তো বলবোই আমার কথা, কিন্তু আপনি এটা বুঝবেন কিভাবে? বুঝার উপায় হচ্ছে সহজ, দুটো হচ্ছে। একটা হচ্ছে গত 31 বছর ডিএক্সএন খুব সফলতার সাথে বিজনেস করছে 200 কান্ট্রিতে। 200টা দেশের গভর্নমেন্ট আলাদা, 200টা দেশের পলিসি আলাদা, 200টা দেশের রেস্ট্রিকশন আলাদা। প্রত্যেকটা রেস্ট্রিকশন সব মানে ফলো করে, রুলস এন্ড রেগুলেশন ফলো করে কিন্তু ডিএক্সএন কিন্তু বিজনেস করছে। তার মানে বিজনেস করছে কত বছর? আগামী 2 বছর না 3 বছর না 31 বছর? আমার জানা মতে এখানে অনেকের বয়স কিন্তু 31 হয়নি, অনেকের বয়স আছে এখানে 31 বছর হয়নি। তার মানে ডিএক্সএন এর বয়স অলরেডি 31 বছর। তার মানে আপনি 31 বছরের একটা ম্যাচুরেট কোম্পানিতে কাজ করতেছেন। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিফিকেশন, শ্রেণী বিন্যাস, শক্তির দ্বিকেন্দ্রীকরণ। মানে আজকে ডিএক্সএন এর শক্তিটা কিন্তু একটা জায়গায় না, একটা জায়গায় না। মানে কিরকম দেখেন, ডিএক্সএন কিন্তু আপনারা দেখতেছেন যে গত 25 বছর বিভিন্ন দেশে কিন্তু ব্রাঞ্চ ওপেন করছে। আজকে মরক্কোতে ব্রাঞ্চ ওপেন করছে, নাইজেরিয়া ব্রাঞ্চ ওপেন করছে, ইজিপ্টে ব্রাঞ্চ ওপেন করছে, ফিলিস্তিন ব্রাঞ্চ ওপেন করছে, নতুন নতুন আজারবাইজান ব্রাঞ্চ ওপেন করছে, উজবেকিস্তান, বিভিন্ন দেশে ব্রাঞ্চ ওপেন করছে। তো তো অ্যাকচুয়ালি এক সময় ছিল প্রত্যেকটা দেশে ব্রাঞ্চ ওপেন করা, এটা ছিল তাদের কাজ। বাট আজকে নেক্সট 15 ইয়ার্স, আগামী 15 বছরের অভিজ্ঞতা বা 15 বছরের গোল সেটিং কি? গোল সেটিং হচ্ছে তারা প্রত্যেকটা দেশে একটা করে ফ্যাক্টরি অন্তত সেট আপ করবে, ছোট বড় পর্যায়ে। তাহলে কি হচ্ছে, যখন ছোট বড় পর্যায়ে ফ্যাক্টরি ওপেন করছে, তার মানে প্রত্যেকটা দেশে তাদের পটেনশিয়ালিটি, ইন্ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল হয়ে যাচ্ছে। এখন আপনি একটু ক্যালকুলেশন যদি করেন বুঝতে পারবেন যে প্রত্যেকটা দেশে যদি ন্যূনতম 50টা করে প্রোডাক্ট থাকে, 50টা করে প্রোডাক্ট প্রত্যেকটা দেশে, তাহলে 200টা কান্ট্রিতে কত? 5 × 10, প্রায় 10,000 প্রোডাক্ট থাকবে। তার মানে আগামী যদি 10 বছর পরে ডিএক্সএন যদি 10,000 প্রোডাক্ট থাকে, তাহলে আপনি বুঝতে হবে যে হাতের কাছে যা খুঁজবেন সবই ডিএক্সএন এর আছে। তার মানে ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করেই কিন্তু আপনি কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর। এমন সময় আসবে। তো সো এটা আছে লিডারদের সাস্টেনেবিলিটি কেরিয়ার। সেকেন্ড হচ্ছে ক্রেডিবিলিটি। ডিএক্সএন কি আজকে শুধু বাংলাদেশিরা গ্রহণ করছে বা ইউরোপিয়ানরা গ্রহণ করছে বা মালয়েশিয়ান লোক গ্রহণ করছে, বিষয়টা কি এরকম? মোটেও না। গত 15ই অক্টোবর যখন মালয়েশিয়াতে গেছি 30 বছর ইউনিভার্সিটিতে, সেখানে প্রায় 10,000 মানুষ আসছে পৃথিবীর 200টা কান্ট্রি থেকে। 10,000 মানুষ, ক্যান ইউ ইমাজিন? কালো, লম্বা, বাট্টি, সাদা, মানে কি বলবো, মানে সব ধর্মের, সব বর্ণের, সব কালারের মানুষ কিন্তু একই ছাদের নিচে কিন্তু ডিএক্সএন
নিয়ে আসছে। তার মানে বোঝা যায় ডিএক্সএন এর গ্রহণযোগ্যতা শুধুমাত্র বাংলাদেশের জন্য বা ইউরোপের জন্য না, হোল ওয়ার্ল্ড কিন্তু ডিএক্সএন কে গ্রহণ করেছে বিকজ তাদের সিস্টেম এন্ড প্রোডাক্ট। আর হচ্ছে ফোর্থ হচ্ছে বিজনেস স্ট্রেংথ। বিজনেস স্ট্রেংথ কত পাওয়ারফুল এটার পরীক্ষার সর্বোচ্চ পরীক্ষা হচ্ছে আপনার একটা স্টুডেন্টের রেজাল্ট আপনি বুঝতে পারেন কখন, মানে মানে সে ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট বোঝা যায় রেজাল্ট দিলে। ডিএক্সএন কতটুকু সাস্টেনেবল কোম্পানি, কতটুকু স্ট্রং কোম্পানি, এটা বোঝার সুযোগ হচ্ছে করোনা প্যান্ডামিক 2020-21। যখন বড় বড় কোম্পানি গুলা, বড় বড় এয়ারলাইন্স কোম্পানি গুলা, বড় বড় অ্যামাজন, আলিবাবার মতো বড় বড় কোম্পানি গুলা তাদের 15%, 20% তাদের কাট আপ, চাকরিতে কাট আপ করে দিছে, ওই জায়গায় ডিএক্সএন 25% গ্রোথ। ক্যান ইউ ইমাজিন 25% গ্রোথ? শুধু একটা জিনিস বলি, লাস্ট 15 ইউনিভার্সিটিতে যখন গেছি, আমাদের একটা মিটিং ছিল ডক্টর লিম এর সাথে, সেখানে বলেছে শুধু একটা দেশের সেল বলেছে, বলিভিয়া মাত্র 3 কোটি জনসংখ্যার দেশ,